আমার চাচা আমাকে ফোন দিয়ে বলল যে পুলিশ আসছে 2 গাড়ি আমাদের ভুট্টা তুলতেছে। জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব। তবে এই জমির প্রকৃত মালিক ইমান আলী। তিনি বলছেন 1972 সাল থেকে এই জমি তার দখলে এবং তিনি চাষাবাদ করে আসছেন। তার এই কবলাকৃত জমি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন হযরত আলী নামে একই এলাকার এক ব্যক্তি। এই দ্বন্দ্ব চলে গিয়েছে থানা এবং লালমনিরহাট জেলা জজ কোর্ট, সর্বশেষ বাংলাদেশ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলমান রয়েছে। কিন্তু ইমান আলীর প্রশ্ন, মামলা চলমান অবস্থায় কিভাবে এই জমি হাতীবান্ধা থানার প্রশাসন জমিটিকে রিসিভার করেন? তার একটাই কথা, যেখানে মামলা চলমান রয়েছে আইনিভাবে যেই সমস্যার সমাধান হবে সেই সমস্যার সমাধানকেই তিনি মেনে নেবেন। কিন্তু হঠাৎ শুক্রবার দুপুরে হাতীবান্ধা থানার পুলিশ ইমান আলীর পরিবারকে না জানিয়ে এসে ভুট্টা ক্ষেতের ভুট্টা উত্তোলন করা শুরু করে দিয়েছেন। আমরা যখন নামাজে বের হয়েছি তখন আমার ভাই আমার চাচা আমাকে ফোন দিয়ে বলল যে পুলিশ আসছে 2 গাড়ি আমাদের ভুট্টা তুলতেছে। আমি বললাম যে ভুট্টা তুলতেছে, ইউনো স্যার কালকে আসি বলি গেল পুলিশের হাতে দিবে, আমাদেরকে একটা নোটিশ করবে। সে আমাদেরকে নোটিশ করলো না করার পরে উনি ইউনো স্যার আসি আমার চাচাকে সই করে নিয়ে গোনার এখানে লোক নিয়ে ভুট্টা তুলে শুরু করেছে। তখন আমি ফোন দিলাম যে স্যার আপনি কোন আইনের মোতাবেক আমার ভুট্টাটা তুলতেছেন? এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হইতে পারে। বললাম না, এই যাবত এই জমিটা নিয়ে 4 বছর থেকে কেসাল, আমরা যখন ফসল আসে ফসল তুলতে ধরি তখন উনি কেসাল করে, তারপর আমরা ফসল নিয়ে যাই। কোর্টের আমাদের অর্ডার ছিল, কোর্টের অর্ডার অমান্য করি, আমরা কোনো আইনীয় কোনো প্রক্রিয়া অমান্য করি আমি জমিতে প্রবেশ করিনি। আমার জেলা জজ কোর্টে নিম্ন কোর্টে একটা আদেশের বলে আমরা মিস আপিল করি, মিস আপিল পরে আদেশটা আমাদের পক্ষে মঞ্জুর হয়। মিস আপিলটা এই এগেনস্টে সে হাইকোর্টে যায়। হাইকোর্টে যাওয়ার পরে একটা পেপারস আনে, পেপার আনিয়া ওসি স্যারকে দেয়, ওসি স্যার রেফার করে ইউনো স্যারকে। ইউনো স্যার আমাদেরকে না জানে 20 তারিখে একটা নোটিশ করে, আমাদেরকে কাগজপাতি কী আছে নিয়ে আসেন। 6 তারিখে নোটিশটা আমাদেরকে করে, 7 তারিখে উনি করে রিসিভার করেন, আমাদেরকে অবগত করেন নাই। রিসিভার নিয়ে আসলো কেন? আমাদের 20 তারিখে যাইতে বলছে, আমরা সিগনেচার করবো না, সিগনেচার করি নাই। শুধু একটা খাজনা খারিজের উপরে, আমার 77 সালের বিয়ার জরিপ, আমার সমস্ত একটা খাজনা খারিজের উপরে উনি ইউনো স্যার বলে জমি হরজতের। আমি বললাম যে স্যার আপনি লিখিত দেন, আমি কোর্টে সুপ্রিম কোর্টে মামলা আছে সুপ্রিম কোর্টে, আপনি কোন এগেনস্টে কোন কাগজের বলেন যে জমি হরজতের। যাই হোক, এখানে বাক বেতন দেয়, আমরা জড়াবো না, আমরা গেলাম না, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মোতাবেকে চলতেছি। তারপরে ওটা স্থগিত হলে উনি বললে যে 15 তারিখে আমি সরজমিনে তদন্ত করতে যাব। ঠিক আছে, আসেন। সরজমিনে তদন্ত করলো, এলাকার লোককে জিজ্ঞাসা করলো ভুট্টাটা লাগাইছে কে, বলে ইমান আলী মেম্বার ভুট্টা লাগাইছে। জমিটা খাচ্ছে কে এতদিন থেকে? ইমান আলী মেম্বারই খাচ্ছে। যখন ফসল তোলার সময় হয় তখন কি করে, ওই হরজতা পুলিশ নিয়ে এসে ফসলটাকে একটা হয়নাস্তা করে, তারপরে কিছুদিন পরে আবার ইমান আলী মেম্বার ফসলটা নিয়ে যাওয়ার পর আবার ইমান আলী মেম্বার জমিতে প্রবেশ করে। এইভাবে হতে তারপরে আমাদেরকে অবগত, মানুষের মুখে জবান নেওয়ার পরে আমাদেরকে অবগত না করার পরে সে কি করলো, আজকে শুক্রবার অফ ডে, ওসি স্যার সিভিল আসছে নিজেই সঙ্গে এখানে অ্যাটেন্ড, এই আপনার ওই সেকেন্ড অফিসার, ওসি স্যার এগুলো সব সিভিলে আসছে। আসার পরে কি করলো, আমাদের ভুট্টা, আমরা মসজিদে বের হয়েছি নামাজে যাওয়ার জন্য, প্রিপারেশন নিয়েছি, নামাজ আছে। এই সময় আমার ছোট ভাই ফোন দিল, আমাদের কাছে ওসি আসিয়া লোক লাগাই দিচ্ছে, ভুট্টা তুলতেছে। তবে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুল নবী জানান, এই জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই তো জমিটিকে রিসিভার করে এই ফসল আইনের আওতায় নিয়ে আসা হবে এবং যতদিন মামলার সমস্যার সমাধান হবে না ততদিন এই ফসলের টাকা প্রশাসনের অ্যাকাউন্টে থাকবে। যখন জমি মামলার রায়ে যে ব্যক্তি পাবেন তাকেই এই ফসলের টাকা বুঝিয়ে দেওয়া হবে। ইমান আলী তিনি বলছেন এই জমির মালিকানা নিয়ে ষড়যন্ত্র করছেন হযরত আলী, তাই হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় থাকতে হবে। তবে এই জমিতে যে চাষাবাদ করা হয়েছে ভুট্টা, সেই ভুট্টার দাবিদার ইমান আলী, তাকে এই ভুট্টা বুঝিয়ে দেওয়া হোক এবং তার এই ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হোক, এমনটাই দাবি ইমান আলীর। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।